এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনার যদি পুরাতন কিংবা নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে যে কোনো ফোনে আপনি এটাকে কানেক্ট করে আপনার মেইন ক্যামেরার সাথে ভিডিও অডিও রেকর্ড করতে পারবেন। আর দুটি সেটিং রয়েছে, সেই দুটি সেটিং কিভাবে করতে হবে তাও আমি দেখিয়ে দিব। আপনি কি বেস্ট বাজেটে অডিও ভিডিও রেকর্ডে নয়েজ মুক্ত সাউন্ড পেতে একটি ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজছেন? আপনি কি ফেসবুক ইউটিউবের জন্য ব্লগ ভিডিও বানিয়ে থাকেন, তাতে কি একটি নয়েজ মুক্ত বেস্ট সাউন্ড কোয়ালিটি পেতে চাচ্ছেন? আপনি কি মোবাইল ডিএসএলআর ক্যামেরা, ল্যাপটপ, ডেস্কটপ সাউন্ড বক্সে কানেক্ট করে বেস্ট নয়েজ ক্যান্সেলিং সাউন্ড পেতে আগ্রহী? জি হ্যাঁ ভাই, আর নয় ভাবনা, নিয়ে এলাম K35 ওয়্যারলেস মাইক্রোফোনটির আনবক্সিং এবং রিভিউ অ্যান্ড অলরাউন্ডার। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা রাখি সকলে ভালো রয়েছেন। অনেকদিন পর চলে এলাম উস্তাদজি, আর আপনারা দেখছেন উস্তাদজি ব্লগস টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। বন্ধুগণ, K35 ওয়্যারলেস এই মাইক্রোফোনটি আমার মোবাইলের মেইন ক্যামেরার সাথে কানেক্ট করেছি এবং আমি এটি দিয়ে এখন কথা বলছি, যার কারণে আমার বুকে মোডে ভিডিও রেকর্ড হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এতদিন আমি এটি চেয়েছিলাম, তো অনেকদিন পরে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে যে আমার মোবাইলের মেইন ক্যামেরায় এই ডিভাইসটি সাপোর্ট করেছে। আমি হ্যাপি। প্রিয় বন্ধুগণ, এই K35 ওয়্যারলেস মাইক্রোফোনটির আজকে আমি আনবক্সিং করব, রিভিউ করব, আর আপনাদেরকে বিভিন্ন উপায়ে জানিয়ে দিব, দেখিয়ে দিব যে এটার কি ধরনের নয়েজ মুক্ত সাউন্ড দিতে পারে। বিভিন্নভাবে আমি পরীক্ষা নিরীক্ষা করে রেজাল্টগুলি আপনাদেরকে বাস্তব দেখাবো। এই ভিডিওতে আমি আরও জানিয়ে দিব এই ডিভাইসটি আপনারা খুবই কম দামে কোথা থেকে কিনতে পারবেন, সেই ঠিকানাগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। K9 ওয়্যারলেস মাইক্রোফোনটির আনবক্সিং এবং রিভিউ দেখে, এই ভিডিও দেখে আপনারা অনেকেই ডিভাইসটি কিনেছেন এবং কিনে এটা ইউজ করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়েছেন। আমাদের ভিডিওতে অনেক কমেন্ট এসেছে, এই কমেন্টের এবং সমস্যার উত্তরগুলি আমি আমার এই ভিডিওর শেষের দিকে দিয়ে দিব। আপনারা চাইলে এটা সমাধানগুলি করে নিতে পারেন। বন্ধুগণ, এই ভিডিওটি যাতে বড় না হয়ে যায় সেদিকে আমরা খেয়াল রেখে আমরা ছোট একটি আনবক্সিং দিয়ে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। চলুন শুরু করি। হ্যালো বন্ধুগণ, এই মুহূর্তে আমার হাতে K35 ওয়্যারলেস মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন। এটি ডুয়াল ভার্সনের। এটি আনবক্সিং করার আগে প্যাকেটের গায়ে কি কি ইনফরমেশন রয়েছে একটু এক নজর দেখে নেই। প্রথমে রাইট সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে K9 ওয়্যারলেস মাইক্রোফোনটির মতোই ইনফরমেশনগুলি রয়েছে। এই K9 ওয়্যারলেস মাইক্রোফোনটির মধ্যে 20 মিটার দূর থেকে লেখা ছিল এটা সাউন্ড ক্যাপচার করতে পারবে। তবে এখানে আরেকটু আপডেট করা হয়েছে, এই K35 ওয়্যারলেস মাইক্রোফোনটি 30 মিটার দূর থেকে এটার সাউন্ড ক্যাপচার করতে সক্ষম, সেটি লেখা রয়েছে। অপোজিটে এদিকে আমরা চলে এলাম, দেখা যাচ্ছে এখানে মোবাইল, ডিএসএলআর ক্যামেরা এবং বড় ধরনের স্পিকার কিংবা এমপ্লিফায়ারে এটা যুক্ত করে আমরা নয়েজ মুক্ত সাউন্ড পেতে পারি। এছাড়া এই ডিভাইসটি ল্যাপটপ, ডেস্কটপ আরো অন্যান্য ডিভাইসের মধ্যে এটা কানেক্ট করে আমরা নয়েজ মুক্ত সাউন্ড পেতে পারি। এখানে ইনফরমেশন রয়েছে। তাহলে আর সময় নষ্ট নয়, এখন আমরা এটাকে আনবক্সিং করব। আনবক্সিং আরো আগেই হয়ে গেছে, প্রায় 1 মাস যাবত এই ডিভাইসটিকে আমরা ইউজ করে আমার অভিজ্ঞতা এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করতে যাচ্ছি। তো চলুন দেখি ভিতরে কি কি রয়েছে। প্রথমে পেয়ে গেলাম দুটি ট্রান্সমিটার। এই ট্রান্সমিটার দুটি K9 ওয়্যারলেস মাইক্রোফোনটির মতোই একই করা হয়েছে, একই পজিশনে রয়েছে, দেখতে হুবহু যমজ ভাই। এখানে একটি রিসিভার রয়েছে। এরপরে রয়েছে, আমি এগুলোর মধ্যে পরে আসতেছি, এই ডিভাইস তিনটিকে চার্জ করার জন্য একটি টাইপ সি ডাটা কেবল। এবার জানিয়ে দিব এই ডিভাইসগুলির বিল কোয়ালিটি। প্রথমে আমি ট্রান্সমিটারের অভিজ্ঞতা শেয়ার করছি। এখানে একটি উপরে নয়েজ ক্যান্সেলিংয়ের জন্য একটি ফর্ম রয়েছে। এরপরে উপরের দিকে একটি রেড এবং গ্রিন ইন্ডিকেট লাইট রয়েছে। এরপরে এটাকে চার্জ করার জন্য টাইপ সি পোর্ট রয়েছে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছি একটা পাওয়ার অন সুইচ বাটন, আর অবশেষে একটি ক্লিপ। এটাকে আমরা শার্টের কলারের সাথে যুক্ত করে আমরা লাগিয়ে নিতে পারি। এবার জানিয়ে দিব এই রিসিভারের বিল কোয়ালিটি। এটি লম্বা, বড়সড় এবং কালো, হালকা পাতলা রয়েছে। আর এটি 3.5 mm হেডফোন জ্যাক হওয়ার কারণে যে সকল ডিভাইসের মধ্যে 3.5 mm হেডফোন পোর্ট রয়েছে সেখানে কিন্তু এটা কানেক্ট করে আপনারা কথা বলতে পারবেন এবং সহজেই এটা কানেক্ট হয়ে আপনারা নয়েজ মুক্ত সাউন্ড পেতে পারেন। এই রিসিভারের উপরে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক। এরপরে রয়েছে রেড এবং গ্রিন ইন্ডিকেট লাইট। এরপরে পাওয়ার অন অফ সুইচ বাটন, ডিভাইসটিকে চার্জ করার জন্য টাইপ সি পোর্ট এবং এটাকে সাউন্ড ক্যাপচার করার জন্য ছোট্ট একটি ছিদ্র। তো এটি হালকা পাতলা এবং কালো, একটু লম্বাটে। চার্জ কানেক্টে পাওয়া মাত্র রেড ইন্ডিকেট লাইটটি অন হয়ে আছে এবং স্টিল জ্বলে থাকবে। ডিভাইসটি যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই রেড ইন্ডিকেট লাইটটি অটোমেটিকলি অফ হয়ে যাবে, তখন বুঝতে হবে এর চার্জ কমপ্লিট। তিনটি ডিভাইস একইভাবে চার্জ করতে হবে।
এই ট্রান্সমিটারগুলি চার্জ হতে সময় নিয়েছিল প্রায় 1 ঘন্টার মতো এবং রিসিভারটি চার্জ হতে সময় নিয়েছে প্রায় 45 মিনিটের মতো। এই ধরনের ছোটখাটো ডিভাইসগুলি কখনোই এই ধরনের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে যাবেন না, কারণ এর হেলথ খুব দ্রুতই লস হতে পারে। আমার হাতে দেখতে পাচ্ছেন সোনি এক্সপিরিয়া Z5 এর একটি চার্জার। এটি দিয়ে আমি আমার এই ডিভাইসগুলিকে নিয়মিত চার্জ করে থাকি। সুস্থ আছে ডিভাইসগুলি। তাহলে চলুন K35 ওয়্যারলেস মাইক্রোফোন এই 3টি ডিভাইস আমার এই পুরোনো মোবাইলের সাথে কানেক্ট করে এখন আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক। তো বন্ধুগণ, এতক্ষণ আপনারা দেখছিলেন এই K35 ওয়্যারলেস মাইক্রোফোনটির আনবক্সিং এবং এর বিল কোয়ালিটি সম্পর্কে। তো চলুন এই ডিভাইসটি যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করবেন কিভাবে এবং এর আগে কি কি আপনার করতে হবে সে বিষয়ে জেনে নেই। আমার হাতে সোনি এক্সপিরিয়া Z5 মোবাইলটি দেখতে পাচ্ছেন। এটি একটি বেশ পুরনো ডিভাইস। এটি 2017 সালে লঞ্চ হয়েছিল। আমি কিনেছিলাম 2018 সালে। তো এই ডিভাইসটি আমার হাত থেকে পড়তে পড়তে ভাঙতে ভাঙতে এর দুর্দশা করুণ হয়ে গেছে। এই সাথে দেখতে পাচ্ছেন K35 ওয়্যারলেস মাইক্রোফোনটি আমি এটির সাথে এখন কানেক্ট করব। দেখুন সুইচ করে আমি অন করব। দেখতে পাচ্ছেন খুব সহজেই এই পুরনো মোবাইলটির সাথে K35 ওয়্যারলেস মাইক্রোফোনটি খুব সহজে কানেক্ট পেয়ে গেল এবং দুটি ডিভাইসের মধ্যে সবুজ বাতি কিন্তু জ্বলে উঠছে। এই ডিভাইসটি এই পুরনো মোবাইলের মধ্যে কোনো রকম সেটিং ছাড়াই সহজে কানেক্ট পেয়েছে এবং আমি খুবই অবাক হয়ে গেছি যে এটি ভিডিও এবং অডিও নয়েজ মুক্ত সাউন্ড দিতে পারছিল। পুরোই যেন জিমম্যানের মতো এনার্জি। K9 ওয়্যারলেস মাইক্রোফোনটির কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছেন এই ডিভাইসটি যারা ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ এবং মিটিং জুমে কথা বলতে চান সেটি কতটুকু নয়েজ মুক্ত সাউন্ড দিতে পারে সেই প্রমাণগুলো আজকের এই ভিডিওতে আমি এক এক করে দেখাবো। ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। এই ধরনের মাইক্রোফোনগুলি যদি আপনার মোবাইল ক্যামেরায় সরাসরি সাপোর্ট না করে তাহলে আপনি মোবাইলের সেটিং অপশনে চলে যাবেন। সার্চ বারে গিয়ে লিখবেন OTG। এটি অফ থাকলে অন করে দিবেন। এরপরে ব্যাক হয়ে চলে আসবেন। যদি কাজ না করে তাহলে চলে যেতে হবে সাউন্ড এবং ভাইব্রেশন অপশনে ক্লিক করবেন। নিচের দিকে আদার্স সেটিংস, এরপরে ডিফল্ট রেকর্ডার ক্লিক করবেন। এরপরে অটো সিলেক্ট দেওয়া আছে, আপনি অ্যাড অনে মার্ক করে নেবেন। তা এবার ব্যাক হয়ে চলে আসবেন। এখন দেখবেন যে আপনার এই মাইক্রোফোনটি মোবাইল ক্যামেরার সাথে ভিডিও এবং অডিও রেকর্ড নয়েজ মুক্ত সাউন্ড দিতে পারছে। এত কিছুর পরে যদি আপনার এই মাইক্রোফোনটি আপনার মোবাইল ক্যামেরার সাথে সাপোর্ট না করে তাহলে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। এখানে সার্চ বারে এসে লিখবেন ওপেন ক্যামেরা। আমার ইনস্টল করা আছে, আমি চলে গেলাম ওপেন ক্যামেরায়। কর্নার দিকে দেখবেন সেটিং অপশন, এরপরে ভিডিও সেটিংস, এরপরে নিচের দিকে দেখবেন অডিও স্কোর, এরপরে অন্য কোনো অপশন সিলেক্ট থাকলে আপনি করে নেবেন এক্সটার্নাল মাইক্রোফোন সিলেক্ট। এরপরে ব্যাক হয়ে চলে আসবেন। এখন আপনি ওপেন ক্যামেরা অ্যাপ দিয়ে ভিডিও এবং অডিও রেকর্ডে নয়েজ মুক্ত সাউন্ড পেতে পারেন। এখন জানিয়ে দিব K35 ওয়্যারলেস মাইক্রোফোনটির দরদাম। পাইকারি খুচরা দামে অনলাইন শপ থেকে কিনতে পারবেন সিঙ্গেল ভার্সনটি 900 টাকায় এবং ডুয়াল ভার্সনটি কিনতে পারবেন 1350 টাকায়। এখান থেকে আপনারা সবার চেয়ে কম দামে মোবাইলের অ্যাক্সেসরিজ ও ফ্যাশন গ্যাজেটগুলি নিশ্চিন্তে কিনতে পারেন। এরা সরাসরি চায়না থেকে পণ্য ইম্পোর্ট করে, তাই সবার চেয়ে কম দামে দিতে পারে, তবে দাম ওঠানামা করে। এছাড়াও এই ধরনের গেজেট সহ নানা রকম অ্যাক্সেসরিজগুলি পাইকারি কিনে ব্যবসা করার জন্য যোগাযোগ করতে পারেন AST ইন্টারন্যাশনাল 3752 সুন্দরবন সুপার মার্কেট, 3rd ফ্লোর, গুলিস্তান, ঢাকা 1000। ফেসবুক পেজের লিংক এবং দোকানের ঠিকানা, মোবাইল নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। হ্যালো বন্ধুগণ, এই মুহূর্তে আমি রয়েছি আমার বাসার ছাদে। দেখতে পাচ্ছেন প্রচুর মৌসুম ধারায় বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড সাউন্ড বৃষ্টির এবং বজ্রপাতের। তো আমার K35 ওয়্যারলেস মাইক্রোফোনটি মোবাইলের সাথে কানেক্ট করেছি এবং আমাদের পেজ উস্তাদজি ব্লগস টিভি ফেসবুক পেজে এখন লাইভে রয়েছি। আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দেখাতে এসেছি যে এরকম যে ফেসবুক লাইভ যারা এই K35 ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে সাউন্ড রেকর্ড করতে চাচ্ছেন, ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন, সেটি আসলে কীরকম নয়েজ ক্যান্সেল করতে পারে সেই বাস্তব প্রমাণটাই দেখানোর জন্য আমি এসেছি আমার বাসার ছাদে। তো আপনারা বিচার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা ফেসবুক লাইভের সাউন্ডটি কতটুকু নয়েজ ক্যান্সেল মুক্ত পেলেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওস্তাদজি ব্লগস টিভি ইউটিউব চ্যানেলের লাইভে রয়েছি, সাথে স্ক্রিন রেকর্ড হচ্ছে।
আমি আমার k35 ওয়্যারলেস মাইক্রোফোনটি মোবাইলের সাথে কানেক্ট করেছি আর প্রমাণ করার চেষ্টা করছি যে এটি নয়েজ মুক্ত সাউন্ড দিতে পারে কিনা। এই মুহূর্তে কিন্তু আমার আশেপাশে প্রচুর নয়েজ হচ্ছে, তো এই মাইক্রোফোনটি নয়েজ ফিল্টার করতে পেরেছে কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। হ্যালো বন্ধুগণ, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি মিটিং জুম অ্যাপে রয়েছি। আপনারা k9 ওয়্যারলেস মাইক্রোফোনটির যে রিভিউ করেছিলাম সেটির কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেছেন এবং আমাকে অনেকে ফোন দিয়েছেন যে এই ধরনের মাইক্রোফোনগুলি জুম মিটিং অ্যাপে সাপোর্ট করে কিনা কিংবা নয়েজ মুক্ত সাউন্ড দিতে পারে কিনা। যারা আসলে টিচিং দিতে চান, লেকচার দিতে চান, একটি নয়েজ মুক্ত চমৎকার একটি সাউন্ড পেতে চান, সেটা প্রমাণ করার জন্য আমাকে বলেছেন। তো আমি আমার বাসার ছাদে চলে এসেছি আর আপনারা আমার স্ক্রিন রেকর্ড ভিডিওটি দেখতে এবং শুনতে পাচ্ছেন। তো আমার চারপাশে প্রচুর সাউন্ড আসছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এর রেজাল্টটা কতটুকু ভালো কিংবা মন্দ পেলেন, আমাকে অবশ্যই জানাবেন আপনারা। এবার কথা বলবো ব্যাটারি চার্জ ইস্যুতে। প্রতিটি ট্রান্সমিটার চার্জ দিতে সময় লেগেছে 1 ঘন্টার একটু কম। রিসিভারটি 0 থেকে 100% চার্জ দিতে সময় লেগেছে 45 মিনিট। দুটি ট্রান্সমিটার এবং রিসিভার একসাথে কানেক্ট করে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 2 ঘন্টার একটু বেশি, এবং একটি ট্রান্সমিটার একটি রিসিভার একসাথে চার্জ ব্যাকআপ পেয়েছি 2 ঘন্টা 40 মিনিট। এখন জানিয়ে দিব k9 ওয়্যারলেস মাইক্রোফোনটির আনবক্সিং রিভিউ ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেক প্রশ্ন করেছেন। সে সকল কিছু প্রশ্ন এবং কমেন্টের উত্তর দিতে যাচ্ছি। প্রথম কমেন্ট এবং প্রশ্ন: কোন ধরনের চার্জার দিয়ে চার্জ করলে ডিভাইসটি ভালো থাকবে? এর উত্তরে বলবো, আপনি সাধারণত নরমাল চার্জার দিয়ে এই ডিভাইসটিকে চার্জ করবেন। কখনোই ফাস্ট চার্জার দিয়ে এটি চার্জ করতে যাবেন না, তাহলে এটি আপনি দ্রুত কিন্তু হেলথ নষ্ট হতে পারে। দ্বিতীয় কমেন্ট এবং প্রশ্ন: চার্জ শেষ হলে কিভাবে বুঝবো? এর উত্তরে বলছি, এই ডিভাইসটি যখন আমরা চার্জে বসাই তখন রেড ইন্ডিকেট লাইটটি জ্বলে থাকে। যদি ফুল চার্জ হয়ে যায়, চার্জ কমপ্লিট হয়ে যায়, তখন এই রেড ইন্ডিকেট লাইটটি অফ হয়ে যায়, তখন বুঝতে হবে এর চার্জ কমপ্লিট। তৃতীয় কমেন্ট এবং প্রশ্ন ছিল, রেড ইন্ডিকেটর লাইটটি জ্বলে থাকে কেন, অফ হয় না কেন? এর উত্তরে বলছি, এই সমস্যার সম্মুখীন আমিও হয়েছিলাম। এই ডিভাইসটি যখন অফ হবে না, রেড ইন্ডিকেটর লাইটটি জ্বলে থাকবে, তখন আপনি অন অফ বাটনটিকে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত চেপে ধরে রাখবেন, তাহলে দেখবেন এটি অফ হয়ে গেছে। k35 ওয়্যারলেস মাইক্রোফোনটি আইফোন 12 এবং 12 প্রো ম্যাক্সে এই কনভার্টারের সাহায্যে আমি কানেক্ট করেছি, তবে নয়েজ মুক্ত সাউন্ড দিতে পারিনি। আপনারা চাইলে বিভিন্ন রকম কনভার্টারগুলো দিয়ে আইফোনে ট্রাই করতে পারেন। যাদের মোবাইলে 3.5mm জ্যাক পোর্ট নেই, তারা এই ধরনের কনভার্টারগুলি কিনে ব্যবহার করতে পারেন। এখন জানিয়ে দিব k35 ওয়্যারলেস মাইক্রোফোনটির যে আমার বাস্তব অভিজ্ঞতা হয়েছে ব্যবহার করে সেটি এবং ভালো মন্দ দিক। প্রথমেই ভালো দিক, ভালোর কোনো শেষ নেই। এত কম দামে নয়েজ ফিল্টার, ব্যাটারি কেনার কোনো খরচ নেই, তারের কোনো ঝামেলা নেই। এসে ছোটখাটো একটি অলরাউন্ডার ডিভাইস। প্রশংসা না করলে সত্যিই অবিচার করা হবে। এবার জানিয়ে দিব মন্দ দিক। ভাই, প্রাইজের কথা চিন্তা করলে বদনাম করতে লজ্জা লাগে। k9 ওয়্যারলেস মাইক্রোফোনটির চেয়ে k35 ওয়্যারলেস মাইক্রোফোনে ব্যাটারি ব্যাকআপ একটু কম পেয়েছি, তবুও দেখতে পারেন। ব্যস্ততা এবং কুইরাজিনে ধরার কারণে এই ভিডিওটি মেকিং করতে প্রায় 15 দিন সময় লেগেছে। তাই বন্ধু বান্ধবী, ভাই ভাবিদের নিকট আকুল দাবি রইল, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং উস্তাদজি ব্লগস টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। উস্তাদজির সাথে আবারও দেখা হবে নতুন কোনো আনবক্সিং রিভিউ ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। উস্তাদজি, টাটা, বাই বাই।